ক্লাস 4 তোমাদের জিকের আমি আজকে একটা ক্লাস করাবো, কেননা এটা তোমাদের যে সাজেশন দিয়েছি তার মধ্যে আছে। এটা আমি তোমাদের করিয়ে দিই। পেজ 38 অ্যান্ড 40 আর যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সবই তোমাদের করা আছে, উত্তর করা আছে। তোমরা যদি লিখে রেখে থাকো বইয়ে তাহলে খুবই সুবিধা, সেখান থেকে দেখে তোমরা পড়ে নেবে। তো আজকে আমরা করাবো 38 আর 40। চলো আমরা যাই 38 পেজে। এটা 33 পেজ, এটা আমরা আগেই তোমাদের করে দিয়েছি, তোমাদের আছে এতে। এইটা হলো 38 পেজ। দেখো এখানে প্রথমেই তোমার এই পাতার নাম হলো কুইজ। পেজ নম্বর 38, চ্যাপ্টারের নাম কুইজ। কি কি কুইজ আছে? হুইচ সিটি ইজ কল্ড দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কাকে বলে? আমরা জানি মুম্বাইকে বলে। মুম্বাইকে বলে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সেটা লেখো তোমরা এখানে। আমি যখন লিখবো সঙ্গে সঙ্গে তোমরাও লিখে নেবে, কেননা তা না হলে পরে আমি যখন বন্ধ করে দেবো তখন মুছে যাবে। আগে থেকেই লিখে নেবে মুম্বাই। তারপরের প্রশ্ন হলো নেম দ্য ক্যাপিটাল অফ অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী কোথায়? অরুণাচলের রাজধানী কোথায়? আমরা জানি ইটানগর। ইটানগর। তারপরেরটা হলো হাউ মেনি স্পোকস আর দেয়ার ইন দ্য হুইল অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? আমাদের ভারতীয় যে জাতীয় পতাকা আছে সেই পতাকায় যে চাকাটা আছে মধ্যেখানে, সেই চাকার মধ্যে কটা স্পোক আছে? আমরা জানি আছে 24টা স্পোক, 24। তারপরে নেম দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। ভারতের সবচেয়ে বড় নদীর নাম কি? ভারতের সবচেয়ে বড় নদীর নাম হলো গঙ্গা। এবার নেম দ্য হাইয়েস্ট র্যাঙ্ক ইন দ্য আর্মি। সেনাবাহিনীতে সবচেয়ে উঁচু পদের যে নাম সেটা কি? সবচেয়ে উঁচু পদে থাকেন জেনারেল। জেনারেল। তারপরেরটা হলো হোয়াট ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা আমরা জানি হকি। হকি। তারপরে তেলুগু ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন হুইচ টু স্টেটস? ইন হুইচ টু স্টেটস? তেলুগু ভাষা কোন দুটো রাজ্যে বলা হয়? তেলুগু ভাষা বলা হয় দুটো রাজ্যে, একটা হলো তোমার অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আর আরেকটা হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানা হয়েছে। এবার নেম দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। ভারতের সবচেয়ে তোমার লম্বা বাঁধের নাম কি? ভারতের সবচেয়ে লম্বা বাঁধের নাম হলো হীরাকুন্দ। নেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ইজ অলসো কল্ড দ্য মিসাইল ম্যান। ভারতের কোন প্রেসিডেন্টকে মিসাইল ম্যান বলা হতো? তোমরা জানো এপিজে আব্দুল কালাম। Seven sisters in the name of the group of states situated in which part of India? ভারতের কোন অঞ্চলে তোমার সাত বনে কত 7টা রাজ্য আছে, তাকে বলা হয় সাত বন। সেটা কোন জায়গায় অবস্থিত? এটা হলো তোমার ভারতের উত্তর পূর্ব
অঞ্চলে অবস্থিত। উত্তর পূর্ব হলে কি হবে? নর্থ ইস্ট, নর্থ ইস্ট। নেম দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। ভারতের সবচেয়ে উঁচু বাঁধের নাম, উঁচু বাঁধের নাম হলো ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল। এরপরে এসো, হুইচ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ওয়াজ কিল্ড বাই হিউম্যান বম। মানুষ বোমা দিয়ে কোন ভারতীয় প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছিল? আমরা জানি রাজীব গান্ধী। In the Indian national emblem, which two animals are engraved on the right and left side? ভারতের ন্যাশনাল এমব্লেম মানে ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের নিচের দিকে দেখবে একটা চাকা আছে, যে চাকাটা আমাদের ফ্ল্যাগের মধ্যে থাকে। সেই চাকার দুই পাশে দুটো প্রাণীর ছবি আছে। সেই প্রাণী দুটো কি? একটা হলো ষাঁড়, বলদ মানে বুল, আর একটা হলো তোমার ঘোড়া। ভালো করে লক্ষ্য করবে, আর একটা হলো ঘোড়া। ঠিক আছে, তারপরে এসো, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে কততম, মানে কততম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ, কোনটা? ভারত হলো সপ্তমতম, সেভেন্থ, সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। নেম দ্য হাইয়েস্ট মিলিটারি গ্যালান্টারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। ভারতে তোমার যে সামরিক পুরস্কার আছে তার মধ্যে সবচেয়ে উঁচু পুরস্কার, সবচেয়ে উচ্চ স্তরের পুরস্কার কোনটি? সবচেয়ে উঁচু পুরস্কার হলো পদ্ম, পরমবীর চক্র। পরমবীর। আচ্ছা, আর নেম দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, অসামরিক যে পুরস্কার আছে আমাদের ভারতে, সেটা সবচেয়ে বড় কোনটা? এটা হলো তোমার ভারত রত্ন। বেশ, এগুলো সব তোমরা লিখে নাও। আমি তোমাদের আর একটু সময় দেওয়ার জন্য করছি, একটুকু সময় দেওয়ার জন্য আমি এগুলোকে একটু হাইলাইট করে দিই। এগুলোকে একটু তোমার বর্ডার দিয়ে ঘিরে দিলাম, তাহলে চট করে তোমরা দেখতে পাবে, সেই ফাঁকে তোমাদের লেখাও হবে। লিখে যাও, চটপট লিখে যাও। লিখছো তো? পেন্সিল দিয়ে লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নাও। লেখো, চটপট লিখে ফেলো, চটপট লিখে ফেলো। চটপট লিখে ফেলো। 1 নম্বর মুম্বাই, 2 নম্বর ইটানগর, 3 নম্বর 24, 4 নম্বর গঙ্গা, 5 নম্বর জেনারেল, 6 নম্বর হকি, 7 নম্বর অন্ধ্রপ্রদেশ, আর তেলেঙ্গানা, এখানে একটা কমা হবে, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা।
অন্ধ্রপ্রদেশ অ্যান্ড আহা আহা, দাঁড়াও এটা মুছে দিই ভালো করে লিখে দিই। অ্যান্ড তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা, এটা একটু গোলমাল হয়ে গেল, এটাকে মুছে দিতে হবে। পুরোটাই মুছে দিলাম। হুম, আবার লিখে দিই। তেলেঙ্গানা। এবার এসো আমরা কভার করে দিই। এই 8 নম্বর হলো হীরাকুন্দ, 9 নম্বর হলো এপিজে আব্দুল কালাম, 10 নম্বর নর্থ ইস্ট, 11 নম্বর ভাকরা নাঙ্গাল, 12 নম্বর রাজীব গান্ধী, 13 হলো বুল অ্যান্ড হর্স, আর 14 হলো সেভেন্থ, 15 হলো পরমবীর চক্র, 16 ভারত রত্ন। বেশ, তাহলে আমরা অন্য পাতায় চলে যাই, চলো এবার। হ্যাঁ, এই পাতাটা হলো তোমার, এই পাতার নাম হলো ওমেন পাওয়ার। এইখানে দেখো, এইখানে কি আছে? সি ফিগার্স ইন দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অ্যাজ দ্য মোস্ট রেকর্ডেড আর্টিস্ট, মানে সবচেয়ে তার গান বেশি রেকর্ড হয়েছে। সি ইজ নোন অ্যাজ দ্য মেলোডি কুইন অফ ইন্ডিয়া। সি ইজ, তিনি কে? তিনি হলেন আমাদের লতা মঙ্গেশকর। লতা, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হবে তো। এই আপনার দেখো, এখানে হবে তোমার লতা মঙ্গেশকর। এখানে আমরা মঙ্গেশকরটা লিখি, লতা, GES HKAR, লতা মঙ্গেশকর। তারপর দেখো, শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। প্রথম মহিলা যিনি এভারেস্ট শৃঙ্গে, মাউন্ট মানে তোমার এভারেস্ট পর্বতের মাথায় উঠেছিলেন, এভারেস্ট শৃঙ্গে, তার নাম কি? তার নাম এখানে লেখা আছে দেখো, বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল। শি ইজ ইন্ডিয়াজ ফার্স্ট ওমেন IPS অফিসার। ফার্স্ট, প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন? কিরণ বেদী। কিরণ বেদী। She is the famous Carnatic singer who sang at the General Assembly of UN. আমাদের যে ইউনাইটেড নেশনস আছে তোমার, জাতিসংঘ, সেই জাতিসংঘের তিনি জাতিসংঘের সাধারণ সভায় তিনি
গান গেয়েছিলেন। তিনি আমাদের ভারতের মহিলা, কর্ণাটক সঙ্গীত করেন তিনি। তার নাম কি? তার নাম হলো এম.এস. শুভলক্ষ্মী। এম.এস. শুভলক্ষ্মী। এম.এস. S-U-B-H-A শুভলক্ষ্মী। তারপরে she is the first Asian woman to swim across the English Channel twice. তিনি প্রথম এশিয়ান মহিলা যিনি ইংলিশ চ্যানেল দুবার পার হয়েছিলেন সাঁতার কেটে। তার নাম কি আমরা জানি? তিনি আমাদের বাঙালি বুলা চৌধুরী। বুলা চৌধুরী। তারপরে দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান গ্র্যান্ড মাস্টার ইন চেস। প্রথম ভারতীয় তোমার দাবায় গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন কে? কে হয়েছিলেন? তার নাম হলো এস বিজয় লক্ষ্মী। এরা দক্ষিণ ভারতীয় সব। She was the first Indian woman to go into space on the space shuttle Columbia. Unfortunately, she, along with 7 other astronauts, got killed. তিনি একজন ভারতীয় মহিলা যিনি আমেরিকার কলম্বিয়া মহাকাশে চড়ে মহাকাশের অভিযানে গিয়েছিলেন, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে তিনি সেখানে মারা গেছিলেন। তার নাম কি? তার নাম হলো কল্পনা চাওলা। কল্পনা চাওলা। আচ্ছা, তারপরে she is not only India's first woman commercial pilot, she is also the world's first woman Airbus pilot. তিনি শুধুমাত্র ভারতেরই প্রথম মহিলা বাণিজ্যিক বিমান চালক নন, তিনি হলেন পৃথিবীর মধ্যে প্রথম এয়ারবাস, মানে তোমার একটা বড় এরোপ্লেন আছে তাকে বলে এয়ারবাস, কমার্শিয়াল এরোপ্লেন, তাকে এয়ারবাস বলে। সেই এয়ারবাসের পৃথিবীর মধ্যে প্রথম পাইলট যিনি, মহিলা পাইলট যিনি এয়ারবাস চালিয়েছিলেন, তিনিও বাঙালি, নাম দুর্বা ব্যানার্জি। তারপরে she calculated faster than the faster computer. তিনি হিসেব করতে পারতেন দ্রুততম, এত দ্রুত হিসেব করতে পারতেন যে তা দ্রুততর কম্পিউটারের চেয়েও বেশি দ্রুত হতো। তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে। তার নাম কি? এটা তোমরা সবাই জানো, শকুন্তলা দেবী। তিনি কম্পিউটারের চেয়েও তাড়াতাড়ি হিসেব করতে পারতেন। বেশ, এগুলো তোমরা লেখো, আমি তোমাদের একটু করে ঘিরে দিই, তাহলে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। তাড়াতাড়ি লিখবে, বইয়ের মধ্যেই লিখে নেবে। বেশ,
দেখো, প্রথম হলো লতা মঙ্গেশকর 1 নম্বরে, 2 নম্বরে বচেন্দ্রী পাল, 3 নম্বরে কিরণ বেদী, 4 নম্বরে এম.এস. শুভলক্ষ্মী, 5 নম্বরে বুলা চৌধুরী, 6 নম্বরে এস. বিজয়লক্ষ্মী, 7 নম্বরে কল্পনা চাওলা, 8 নম্বরে দুর্বা ব্যানার্জি, 9 নম্বরে শকুন্তলা দেবী। আবার বলছি, 1 নম্বরে লতা মঙ্গেশকর, 2 নম্বরে বাচেন্দ্রী পাল, 3 নম্বরে কিরণ বেদী, 4 নম্বরে এম.এস. শুভলক্ষ্মী, 5 নম্বরে বুলা চৌধুরী, 6 নম্বরে এস. বিজয়লক্ষ্মী, 7 নম্বরে কল্পনা চাওলা, 8 নম্বরে দুর্বা ব্যানার্জি, আর 9 নম্বরে শকুন্তলা দেবী। এই নামগুলো সবই তোমাদের নিচে এখানে আছে, এই হেল্প বক্সে। হ্যাঁ, বেশ, তাহলে এটা হয়ে গেল, তোমরা খাতায় লিখে নিলে। তাহলে আজকের মতন এইখানেই আমি শেষ করছি। গুড বাই।